শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনেক দিন পর তোমাদের সাথে আমি ফ্রেশ ব্লগ শেয়ার করছি, কেন কি পুরনো ব্লগ দিয়ে আমি এতদিন চালাচ্ছিলাম। তো যাই হোক, সকাল সকাল চিকুর টিফিনটা প্যাক করছি, দেখতেই পাচ্ছ চিকু স্কুলে যাচ্ছে। আর টিফিনে আজকে ছিল রুটি, মিক্সড ভেজ আর ফ্রুটস। ওদের তো দেওয়াই থাকে কোন দিন কোনটা নিয়ে যেতে হবে। আজকে রুটি তরকারি ছিল। আর আমার গলা ভীষণ খারাপ, কেন কি সর্দি জ্বর হয়েছে, ওয়েদার চেঞ্জের জন্য বাচ্চাদেরও হয়েছিল। আর বাচ্চাদের মধ্যে এখন গুড়িয়ার আছে, চিকু একটুখানি ঠিক হয়েছে আর কি। তো যাই হোক, গুড়িয়ার প্রচণ্ড জ্বর, এই জন্য গুড়িয়াকে তো ওকে পাঠাবো না স্কুলে, এই জন্য ও টাটা করছে ওর পাপাকে আর ভাইকে আর কি, দাদাকে। আর আমি এখানে আনিয়েছি 2 রকমের চাল, কেন কি এখানে সেদ্ধ চালটা না পাওয়াই যায় না, এই জন্য খুবই কষ্টকর জীবন আমার। চেন্নাইয়ে খুব ভালো মতো পাওয়া যেত সেদ্ধ চাল, এখানে সেদ্ধ চালটা পাওয়াই যায় না। এখানে বাসমতি নয়, বাঁশকাঠি, মানে ওই লম্বা লম্বা গন্ধযুক্ত বিরিয়ানি টাইপের চাল আর কি। তো আমাকে একদম ভালো লাগছে না, আমার এত কান্না পাচ্ছে কি করব। তো 2 রকমের সেদ্ধ চাল বলেছে দোকান থেকে, এনেছি। কিন্তু দেখি এখন কীরকম কি খেতে হয়, এটাও ট্রাই করে দেখবো। কিন্তু তাও দেখে মনে হচ্ছে সেই লম্বা গন্ধযুক্ত চাল। তো এই জন্য কিছু করার নেই আমার, তাই যখনই মা বাবা বা মাম্মি পাপা কেউ ভি আসবে ওদেরকে বলবো আমার জন্য আগে চাল নিয়ে এসো। তো যাই হোক, সকাল সকাল লিসিয়াস থেকে অর্ডার করে দিয়েছি 2 রকমের মাছ। আজকে অর্ডার করেছি একটুখানি কাতলা মাছ, কেন কি বাড়িতে মাছ খাওয়ার লোকের বড় অভাব আমার ঘরে। স্নেহিলকেও জোর জবরদস্তি মাছ খাওয়ায়, বিয়ের পরে তো শিখলো মাছ খাওয়াটা, নাহলে ও মাটন চিকেন এগুলোই পছন্দ করে, মাছটা খুব একটা খেতে চায় না। আর এখানে আছে চিংড়ি, কেন কি অনেক দিন পর আমার পটল চিংড়ি খেতে খুব ইচ্ছে হয়েছে, তো এই জন্য পটল চিংড়ি বানাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, দিনটা শুরু করছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। রোদে তাকাতে পারছি না, মানে আলোতে। তো এখন বাজে হচ্ছে 11টা, অনেক তাড়াতাড়ি ব্লগটা আজকে শুরু করছি। আর সকালে দেখতে পেলে চিকু স্কুলে গেছে, স্নেহিল অফিস গেছে, আর গুড়িয়াকে স্কুল পাঠায়নি। গুড়িয়ার শরীরটা ভীষণ খারাপ, আমারও শরীরটা মোটামুটি মানে খারাপই আছে, কেন কি গলায় একটু একটু ব্যথা আছে। আর এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা গরম এই জন্য আরও। এখানে তো বৃষ্টি হচ্ছে, ঠান্ডা হচ্ছে, আবার গরম পড়ে যাচ্ছে। ঠান্ডা ওরকম ঠান্ডাও না। তো যাই হোক, চলো ব্লগটা শুরু করে দিচ্ছি। গুড়িয়া এখনও ঘুমাচ্ছে আর ওরা তো চলে গেছে। আর আমি এখনও ব্রেকফাস্ট করিনি, রিনা জাস্ট এসছে, এখন করবো ব্রেকফাস্ট। তো চলো দিনটা শুরু করছি, দেখতে থাকো পুরো ব্লগটা প্রথম থেকে শেষ করতে তোমাদের সাথে শেয়ার করবো। চলো। আর হ্যাঁ, আজকে হচ্ছে ডেট হচ্ছে কত তারিখ বলে দিচ্ছি, আজকে 22শে অগস্ট, ঠিক আছে? 22শে অগস্ট তারিখ হচ্ছে। একদম ফ্রেশ ব্লগ চালু করছি, পুরোনো ব্লগ আর দেবো না, এখন পুরোনো ব্লগের স্টক শেষ। তো চলো ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। তো চলে এসছে আমার নাস্তা, আর আমি তো জুস খেয়ে নিয়েছি সকাল সকাল। তো যাই হোক, আজকের পর থেকে আর খাবো না, জুসটা ঠান্ডা লেগেছে বলে, জুসটা ঠান্ডা হয় না এই জন্য। আর এখানে পরোটা, আমি ওই মিক্সড ভেজই নিয়ে নিয়েছি যেটা আমি বানিয়েছিলাম চিকুর জন্য, আর চা। আর ব্লিঙ্কিটে কিছু সবজিপাতি অর্ডার করেছিলাম, কেন কি কিছু কিছু সবজিপাতি, অবশ্য আমাদের তো গিয়ে বাজার করাই হয় না, সত্যি কথা বলতে কি মানে এতটাই আমাদের দুরবস্থা কি এমার্জেন্সিতে ব্লিঙ্কিট ইউজ করা ভালো। আমরা তো একদম এখান থেকেই আনানো করাই, কেন কি 3rd ফ্লোরে না, জিনিস আনতে নিতে খুবই অসুবিধা হয় আমাদের এই কারণে। তো এখানে আটা আনিয়েছি, তেলটা আনিয়েছি, আর একটু পেঁয়াজ আদা রসুন এগুলো। তো দেখতে পাচ্ছ ও তৈরি করে নিয়েছে, আলু পটল ভেজে নিয়েছে, এখানে ভাত বসিয়ে দিয়েছে। আর যেহেতু পটল চিংড়ি হবে, এখন চিংড়ি মাছগুলোকে ভাজবে, কি মজা হচ্ছে আমার, অনেক দিন পর পটল চিংড়ি খাবো। তো দেখো গাইস, গুড়িয়া রানী স্নান হয়ে গেছে, স্নান করিয়ে দিয়েছি, ও ঘুম থেকে উঠেছে আর দুধ খেয়ে স্নান করে নিয়েছে। এবার ওকে একটু কিছু খাওয়াবো। আর বিছানা আমার এখনো তোলা হয়নি, তুলছি। এত বেশি গরম লাগছে না যে কি বলবো, মানে দিল্লিতে যারা আছো ব্লগ দেখছো বাঙালি, তারা বুঝতে পারবে আমার অবস্থাটা কেন বলছি। আর কালকে একটুখানি মাথায় তেল দিয়েছিলাম, তাই একটুখানি ঘুমাতে পেরেছি, নাহলে কিছুদিন থেকে রাত জাগতে হচ্ছে। বুঝতে পারছো, গুড়িয়ার জ্বর, শরীর খারাপ ছিল, সর্দি প্রচণ্ড, শুতে পারছিল না রাতে, আমারও ঘুম হচ্ছিল না, তো এই জন্য চোখ মুখের হাল এরকম। আর তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করব আজকে, একটু পরে ব্লগেই করব। তো চলো আগে বিছানাটা তুলে নিই। হ্যাঁ, নতুন একটা চাদর পাতি, আমি 2 দিন পর পর চাদর চেঞ্জ করি, না হলে মনে হয় কি মানে একটু হাইজিন মেনটেন করার চেষ্টা করি। বাচ্চা আছে তো বাড়িতে, বাচ্চারা এতটাই খাটের ওপর উঠে বদমাইশি করে কি চেঞ্জ করতে হবে। তো চলো চেঞ্জ করে নিই, তারপরে আসছি। তো চলো বন্ধুরা, আমাদের রান্না হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করবো। আর এই দেখো, এই চালটা যেটা দেখছিলাম না সকালে, হোয়াইটওয়ালা যে চালটা একদম ছিল,
ওটা হচ্ছে এই চালটা, তাও লম্বা লম্বা, দেখেছো বাসমতি রাইসের মতো। তো যাই হোক, ভাত হয়েছে, এখানে হয়েছে ডাল মুসুরির, আর মুসুরির ডালের সাথে আছে হচ্ছে এই পটল চিংড়ি, যেটা অনেক দিন থেকে খুব খেতে ইচ্ছে করছিল, আর দেখতেও বেশ ভালোই হয়েছে, খেতেও কিন্তু ভালো হয়েছিল। আর এখানে হচ্ছে মাছের ঝোল, কাতলা মাছের একদম হালকা পাতলা ঝোল, দেখতেই পাচ্ছ। তো এই 3 পদে আজকে আমাদের রান্না হয়েছে। তো চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি। গুড ইভিনিং গাইজ, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30। 6:30টার সময় আমরা বেরোচ্ছি মানে আর কি। আর দেখতে পাচ্ছ ব্যাগে গুড়িয়ার দুধ, চুষি, বটল জলের সব নিয়ে নিয়েছি, কেন কি পুরো কলোনি অন্ধকার। কেন বলো তো, কারেন্ট চলে গেছে, তো লোডশেডিং হয়ে যাওয়ার জন্য আমরা যেহেতু 3rd ফ্লোরে থাকি, আর দিল্লির গরম বুঝতেই পারছো, ভ্যাপসানো গরম, মানে বাচ্চারা যে কী কান্নাকাটি করছে কি বলবো। তো আমরা একটা উপায় বের করলাম, ঠিক যেরকম আমরা চেন্নাইয়ে করেছিলাম, একবার কারেন্ট গোল হয়ে গেছিলো, তো এটাই করেছিলাম। তো আমরা এসি যেহেতু আছে গাড়িতে, তো গাড়িতে বেরিয়ে পড়ছি ঘুরতে, একটু কিছুক্ষণ ঘুরেও নেব, আর 2-3 ঘন্টার মধ্যে কারেন্টও চলে আসবে হয়তো, যেটা বলেছিল আর কি গার্ড দাদারা, তো সেটাই। তো এই কারণে আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে। আর হাল দেখো, স্নেহিলও যেমন ঘেমেছে, আমিও ঘেমেছি, আর আমরা বাড়ির জামা কাপড় পরে কিন্তু বেরিয়েছি, এরকম না কি আমরা ঘুরতে যাচ্ছি কোথাও। আমার মাথায় একগুচ্ছের তেল দেওয়া, আর এই দেখো কলোনিতে কি অবস্থা, পুরো কলোনি অন্ধকার। আর আমাদের এটাও যেহেতু 5 বছর করে করে থাকা হয়, এই জন্য ইনভার্টার নেওয়ার অতটা জোর থাকে না, আর আমাদের অতটা কারেন্ট যায়ও না, মানে কারেন্টই যায় না। কিন্তু হঠাৎ 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 কোনো দিন হয়তো চলে গেল, তখন একটু মনে হয় কেন করছি না, এমার্জেন্সি বা একটা যদি এরকম কিছু ধরনের থাকতো ইনভার্টার, তো ভালোই হতো। তো যাই হোক, এই দেখো এখন ঘুরে বেড়াচ্ছি রাস্তায়, আর ঘুরতে ঘুরতে মনে হলো তো চলো একটু সিআর পার্ক যাই। তো আমরা এসেছি সিআর পার্কে, বাঙালি জায়গায় এসে বাঙালি মিষ্টি দেখার মজাই আলাদা। তো চলো দেখো কি কি সিআর পার্কে আমরা দেখছি, কিনছি আর নিচ্ছি। বিরিয়ানি কালকে বেরিয়ে আসবো আবার, তো দেখি আর এই দেখো গাইস বিরিয়ানি, মানে আমি কলকাতার বিরিয়ানি দেখে না মানে পুরো পাগল হয়ে গেছি। তো মাটন বিরিয়ানি নিয়ে নিচ্ছি, বাড়িতে রান্না বান্না সব করা আছে। আর আজকে মনে হচ্ছে ভাগ্যিস কারেন্টটা গেছিলো, নাহলে তো সিআর পার্কেও আসা হতো না, মাছও কেনা হতো না। আবার এখান থেকে কিন্তু আমি মাছও কিনেছি, আবার বিরিয়ানিও নেওয়া হতো না, আবার চপও খাওয়া হতো না। চপ টপও খেয়েছি, যেটার ভিডিও তোমাদেরকে দেখানো হয়নি। ওই যে ওখানে দাঁড়িয়ে চপ কিনছিলাম আমরা, চিংড়ির চপ কিনেছি, মাংসের চপ কিনেছি, চিকেনেরও কিনেছি। হ্যাঁ ছোটই খেতে, ছোট। হ্যাঁ এটা দিয়ে দিন না তাহলে, তুমি খাবে তো? ওটা কতটা হচ্ছে ওটা নিয়ে তো গাইজ আমরা চলে এসেছি, এবার আমরা বিরিয়ানি খাবো। মেয়েকে খাইয়ে দিয়েছি, ছেলে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। মেয়ে তো বাড়ির যে রান্না সেটাই খেয়েছে, ও তো আর বিরিয়ানি খেতে পারবে না। তো ছেলে ঘুমিয়েও গেছে, চিকু এতটাই টায়ার্ড ছিল, চিকু ওই চপ খেয়েছিল, জল খেয়ে ঘুমিয়ে গেছে, তো আর কিছু খেলো না। আর আমরা বিরিয়ানি খেলাম, আর এই যে বেকড রসগোল্লা কিনেছিলাম সেটাও খেলাম। কি খেতে ছিল বস, দারুণ দারুণ। তো বেকড রসগোল্লা খেলাম। তো চলো এখন শুতে যাব, আবার কালকে ব্লগটা কন্টিনিউ করব। গুড মর্নিং গাইজ, আজকে হচ্ছে নেক্সট ডে, আর আজকে চিকুও পড়েছে, ওরও জ্বর, রাত থেকে জ্বর, গলা ব্যথা, সর্দি, এই জন্য ওর বাবা ওকে ওষুধ খাওয়াচ্ছে। তো চলো ব্লগটা শুরু করব। গুড মর্নিং গাইজ, আজকে হচ্ছে 23শে অগস্ট শনিবার, আর আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো প্রচণ্ড জ্বর, সর্দি, গলা ব্যথা সব একসাথে, ওষুধ খেয়েছি। এখন ব্রেকফাস্ট করলাম আর কি, এখন বাজে হচ্ছে তোমার 11:15। রিনা একটু আগে এসছে, আর আজকে সেরকম রান্না বান্না কিছু নেই, কেন কি কালকে তোমরা সবাই জানো সিআর পার্কে গেছিলাম। সিআর পার্কে থেকে বিরিয়ানি এনেছি, মাটন বিরিয়ানি 1 প্যাকেট তো খেয়েছিলাম আমি আর স্নেহিল, কেন কি অতটা কোয়ান্টিটিতে দেয়, অত খেতে পারি না, আমি খাই না অত। তো আর 1 প্যাকেট আছে, ওটা আমি আর চিকু খাবো দুপুরে, আর কেন কি চিকু কালকে খায়নি। আর স্নেহিলের তো অফিস আছে, একটুখানি 2-3 ঘন্টার জন্যই যাবে যদিও। তো ব্লগটাকে এখন থেকে শুরু করছি। কালকে সিআর পার্কে গেছিলাম, কেন কি লোডশেডিং হয়ে গেছিলো, তোমরা তো জানোই, পুরো কলোনি অন্ধকার। তো আর গরম, 3rd ফ্লোরে যেহেতু থাকি প্রচণ্ড গরম লাগছিল, যার জন্য আমরা কারে এসি ছিল বলে বেরিয়েছিলাম, আর সেটাই। তো
তো সিআর পার্কে গেলাম, সিআর পার্কে থেকে চাল আনার ছিল অ্যাকচুয়ালি। চালটা না এখানে সেদ্ধ চালটা বুঝতেই পারছো পাওয়া যাচ্ছিল না, তো মাথা খারাপ হয়ে যাচ্ছিলো। বাসমতি রাইস কত খাবো আর, তো খেতে পারছিলাম না বাসমতি রাইস, তো সেই জন্য আর কি গেছিলাম। আমার চুলের অবস্থা খুব খারাপ, তেল দিয়েছিলাম কালকে, এই অবস্থাতেই সিআর পার্ক গেছিলাম। তো সেখান থেকে একটু মাছও এনেছি, মাছটা তোমাদের দেখাবো যখন বানাবো, তার আগে দেখাবো, ঠিক আছে। ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা পেয়েছিলাম, তো দেশি ট্যাংরা নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, চলো ব্লগটা শুরু করছি। এখন সকাল থেকে বিছানা পড়ে আছে, বিছানা এখনও তুলিনি, তোলার ক্ষমতা নেই। আমি আর স্নেহিল একসাথে বসে চা খাচ্ছিলাম, বাচ্চারা উঠে গেছে। আর আমি একটা পরোটা খেলাম, খেতে পারছি না, মানে একদম খেতে পারছি না, খিদেই নেই। আর গরম গরম চাটা খাচ্ছি, চাটা খেয়ে বিছানা তুলবো। তো চলো ব্লগটা শুরু করে দিচ্ছি, দেখতে থাকো। তো গাইজ, আমার এখন গায়ে ধুম জ্বর, নিশ্চয়ই চোখ দেখে বুঝতে পারছো। ওষুধ খেয়েছি, জাস্ট ওষুধ খেয়েছি। আর কি করছে দেখবে, ওরা বাচ্চা পার্টি কি করছে দেখো। এখন স্নেহিল দুই বাচ্চাকে নিয়ে বসেছে, ক্যারাম খেলছে। আর আমার তো জ্বর, আমি তো বসতেও পারছি না, ভালোও লাগছে না, আর ভাত খেতেও ইচ্ছা করছে না ওরকম চাল বলে। বাসমতি রাইস দেখে না একটু যে সুন্দর করে বাটা দিয়ে ভাত খাবো, সেটা মানে দুবেলা দুমুঠো খেতেও আমার কষ্ট, ভাত পাচ্ছি না এরকম মনে হচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই। তোমরা যদি কেউ দিল্লিতে থাকো আর বাঙালি হও, আমাকে জানাও সেদ্ধ চাল কোথা থেকে পাবো, খুব কষ্ট হচ্ছে, আমি আর বাসমতি রাইস খেতে পারছি না। তো যাই হোক, এখানে স্নেহিল আমার জন্য অর্ডার করেছে চিকেন ললিপপ, কেন কি বুঝতেই পারছি আমি একটু ভাত পছন্দ করতাম, সেটাও এখানে ভালো করে খেতে পারছি না। এই কারণে স্নেহিল আমার জন্য এটাই জ্বরের মুখে অর্ডার করে দিয়েছে, একটু স্যুপ আর একটু চিকেন ললিপপ। যাই হোক, ওটা খুব ভালো ছিল। আর যেহেতু চিকুরও জ্বর, সেই জন্য চিকুর জন্য নুডলস অর্ডার করা হয়েছে, চিকেন নুডলস। আর ও আর আমি খাবো আর কি। আর এখানে খেতে দিচ্ছে আর কি স্নেহিল, আমাদের সবারই শরীর খারাপ বেচারা, ও সবাইকে বেড়ে বেড়ে এখন খেতে দিচ্ছে। আর আমরা খাচ্ছি, ললিপপটা খুবই ভালো ছিল। আর দেখেছো, গুড়িয়া রানী কিন্তু ননভেজ একদম পছন্দ করে না, মানে চিকেন মাটন কিচ্ছু খেতে চায় না, কিন্তু যদি দাদা খাচ্ছে ওকে খেতেই হবে। তো এরকম একটা হিংসি একটা পাল্লাপাল্লি দেওয়ার ব্যাপার আছে। তো মেয়েও ওখানে বসেছে খেতে, আর ও মেয়ে অবশ্য নুডলস খেতে খুব ভালোবাসে। আর আমার আবার দোকানের নুডলস একদম ভালো লাগে না। আমার যেরকম একটা ঘরোয়া চাউমিন হয় না, যেটা আমি বানাই বা আমার মা আমাকে ছোটোবেলা থেকে বানিয়ে দিত, সেরকমই ভালো লাগে। মানে পেঁয়াজ কুচো, ডিম, গাজর কুচি সব দিয়ে যেটা বানায় ঘরোয়া, সেটাই কিন্তু আমার চাউমিন ভালো লাগে। আমি কোনো দিনও দোকান থেকে অর্ডার করে চাউমিন খাই না। আর এই হচ্ছে আমার স্যুপ। তো চলো, হট অ্যান্ড শর স্যুপ অর্ডার করেছিলাম চিকেনের, ওটা আমি খাবো, আর বাচ্চারা এখানে খাচ্ছে। তো চলো, খাচ্ছে আর টিভি দেখছে, আমি ওখানে নিরিবিলিতে একা একা গিয়ে খাবো। তো চলো, এখন জ্বরের মুখে বেশ ভালোই লাগবে এটা খেতে। হ্যালো গাইজ, আজকে হচ্ছে নেক্সট ডে, আর এখন বাজে হচ্ছে 11টা সকাল। তো এখন নাস্তা করব, নাস্তা করে ওষুধ খাবো। এখন অনেকটা ঠিক লাগছে, যদিও প্রচণ্ড মাথা ধরে আছে, হেডেক, মানে ভীষণ হেডেক হচ্ছে। তো যাই হোক, এখন খাবো। আর বাচ্চারাও উঠে গেছে, আজকে সানডে হচ্ছে, ডাস্টিং করে নিয়েছি, ঘরে সব কিছু করে নিয়েছি। কিন্তু আজকে ব্লগটা এখানেই শেষ করব, কেন কি আজকে এখন থেকে আবার নতুন ব্লগ শুরু করব, তোমরা পরের ব্লগ দেখতে পাবে। তো দুদিন থেকে ব্লগটাকে টানছি ধরে ধরে, কিন্তু শেষ করা হচ্ছে না। তো দেখতে পাচ্ছ চোখ মুখের হাল আমার কী হয়ে গেছে। আমার যখন শরীর খারাপ হয় না একদম, মানে স্পেশালি জ্বর, তখন পুরো চোখ ঠোক লাল হয়ে যায় একদম, চোখ মুখ সব। তো চিকুদেরও এখন শরীরটা খারাপই আছে বলতে পারো, গুড়িয়ারও তাই। আর এখন স্নেহিলের একটু একটু মনে হচ্ছে। তো চারজনেরই বলতে গেলে শরীর এখন খুব খারাপ। তো যাই হোক, চলো ব্লগটাকে আজকে এখানে শেষ করছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এখনকার মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে, বাই।